শেষ ভালো যার সব ভালো তার, এই কথাটাকে প্রমাণ করে দিয়েছে কালকের এই জুলুকের সানসেট। ইট ওয়াজ অ্যান অসাম ডে দ্যাট উই স্পেন্ট ইয়েস্টারডে। তুমি যদি আগের ব্লগটা দেখে থাকো, দেন ইউ হ্যাভ এক্সপিরিয়েন্স দ্য বিউটি অফ জুলুক, আর জুলুক কতটা সুন্দর। আজ এক নতুন দিন, আর নতুন দিন মানেই নতুন প্ল্যানস, নতুন রাস্তা, নতুন রোমাঞ্চ, নতুন জায়গা আর নতুন অভিজ্ঞতা। ইয়েস, আজ আমাদের ডেস্টিনেশন নাথাং ভ্যালি। এই ব্লগে রাস্তার গল্প তো থাকবেই, দেখাবো এক কোজি হোমস্টে, থাকার মতো, ফিরে যাওয়ার মতো, আর তুলে ধরবো নাথাংয়ের ভেতরের সৌন্দর্য। সব শেষে নাথাং ভ্যালি কি শুধু দেখে যাওয়ার জন্য, না থেকে যাওয়ার মতো? এই ভিডিওটা দেখার পর তোমরাই কমেন্টে জানিও, উৎসুক থাকবো জানার জন্য। হাই এভরিওয়ান, আমি সন্দীপ, তোমার ট্রাভেল পার্টনার। ওয়েলকাম টু অ্যাডভেঞ্চার রোডিস। লেটস রোল। ভেরি গুড মর্নিং ফ্রম জুলুক। এখন ঘড়ির কাঁটায় 6:45, আর এখন মোটামুটি ওই 7 ডিগ্রির কাছে ঘোরাফেরা করছে টেম্পারেচার। ক্লিয়ার ব্লু স্কাই দেখতে পাচ্ছ, ব্যাকগ্রাউন্ডটা দুর্ধর্ষ। ব্রেকফাস্টটা করে তারপরে বেরিয়ে যাব। ঘুমিয়ে মুখ চোখ ফুলে গেছে, এই আরামের ঘুম আছে, একদম কমফোর্টেবল স্টে ছিল। এই যে দেখতে পাচ্ছেন, এই যে পাহাড়টা, সূর্যের আলোটা পড়েছে। বাট ইয়ার থিংস আর সো বিউটিফুল ওভার হিয়ার। এত সকাল সকাল একটা ঠান্ডা ওয়েদার হয়ে আছে এই জায়গাটা। এই রাস্তা, এই রাস্তা দিয়ে আমাদের উপরে উঠতে হবে। গলাটা আসতে পাল্টে গেছে, একটা ছোট্ট দেখে গাড়ি যাচ্ছে, দেখা যাচ্ছে না। বাপরে বাপরে, সূর্যের আলোটা কেমন সুন্দরভাবে এইখানটায় পড়েছে। রেসগুলো দুর্ধর্ষ লাগছে। লাশ গ্রিন ফরেস্ট। ভেরি গুড মর্নিং ফ্রম জুলুক। লাভলি হোমস্টে একদম প্যাকড, প্রচুর লোকজন এসছে, প্রচুর। আর রাতে তো দেখলেই তোমরা আগের ভিডিওতে। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে নাথান ভ্যালি, ঠিক আছে? আজকে আমরা নাথান ভ্যালিতে স্টে করব। ওখানে একটা হোমস্টেও বুক করেছে ওই দৃষ্টি হোমস্টের যিনি, ওনার সোর্স দিয়ে, ওনার থ্রু দিয়েই বুক করা হয়েছে। যেতে যেতে আমরা অনেক কিছু লোকেশন আছে যেগুলো আমরা ভিজিট করব, দেখবো, ঘুরবো, আর তোমাদেরকেও দেখাবো। তো এখন আমরা 9400 ফিটে রয়েছি জুলুক। এরকম একটা অল্টিটিউড থেকে আরও হায়ার অল্টিটিউডে আমরা আজকে মুভ করবো। হোপফুলি থিংস উইল বি গোয়িং গুড। তোমরা তো রয়েছো সঙ্গে, তো আর দেরি না করে আমরা টুকটাক ব্রেকফাস্টটা করে নিই। চিত্তককে দেখি একটুখানি পরিষ্কার করে নিই, ইফ টায়ার প্রেসার্স আর ওকে অর নট, সেগুলো একটু চেক আপ করে নিই। ইনিশিয়াল চেক আপ করে দেন উইল স্টার্ট আওয়ার ডে টু ডে। আমার আসু এখন ঘুমোচ্ছে। ওহ, বাইরে একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, কিন্তু হেভি মজা, হেভি মজা। চলো রুমা, এবার উঠে পড়ো, রেডি হতে হবে, আমরা বেরোবো ব্রেকফাস্ট করে। সবাই ফ্রেশ হয়ে ব্রেকফাস্টে পাহাড়ওয়ালি ম্যাগি খেয়ে কিছু সেলফি তুলে বেরিয়ে পড়লাম। একটা জিনিস মানতেই হবে, এই দিলমায়া হোমস্টেতে দিলের একটা টুকরো রয়ে গেল। যেমন সুন্দর হোমস্টে, তেমন মন মাতানো লোকেশন, আর তেমন কোয়ালিটি অফ হসপিটালিটি। আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে। ওই যে দেখতে পাচ্ছ উপরের পাহাড়, উপরের পাহাড়ে উঠবো আমরা। ওই উপরের পাহাড়ে, ও মাই গড। জুলুক থেকে 14 কিলোমিটার হচ্ছে থাম্বি ভিউ পয়েন্ট। তো চলো। ইন্ডিয়ান আর্মি ওয়েলকামস ইউ ইন হারমনি উইথ নেচার, জুলুক ট্রানজিট ক্যাম্প। চলো দেখে নেবো কোথায় রাস্তা, কোনটা রে? ওইটা না ওইটা, ওইটার অবস্থা আরো খারাপ তো মনে হচ্ছে। ওইটা একদিকে গর্ত, জানি না, চাইবে তো। বাবা মন্দির 32, নাথাং 22, লিমথাং আছে আগে 16। গ্যাংটক এখানে পেলে কোথায়? এটা হচ্ছে নাথাং।
5টায় ছিল আর 2 দিন তাহলে আমরা এখানে দাঁড়িয়ে যাই, সুন্দর দেখা যাচ্ছে তো। হ্যাঁ ওই তো গাড়ি দেখতে পাচ্ছ মাথার উপরে কে? আমাদের কাঞ্চনদা। আমরা যাচ্ছি থামি ভিউ পয়েন্টে, আর আমরা জাস্ট জুলুককে পেরিয়ে উপরে যে জিগজ্যাগ রোডটা আছে, জিগজ্যাগ রোডটা পেরিয়ে সেলফি চলে যাবে একটা ওরকম একটা জায়গায় উঠে এসেছি। সবাই মিলে সেলফি তুললাম। সূর্যটা একবারে ভালো স্ট্রং ভাবে চমকাচ্ছে, বুঝতে পারছো চমকটা? কিন্তু সবার থেকে বেশি ভালো হচ্ছে কাঞ্চনজঙ্ঘার চমক, যেটার জন্য আমরা কতবার নর্থ বেঙ্গল এসেছি কিন্তু সেরকম ভাবে ভিউ পাইনি। আজকে কাঞ্চনদা একবারে মাথার মুকুটের মতন, দেখো মাথার মুকুটের মতন রয়েছে। অকল্পনীয় সুন্দর। এই স্পটটায় 2-3টে স্টলসও আছে। একটু চা খেয়ে আর অনেকটা মজা করে কিছু কিছু মুহূর্তকে ক্যামেরা বন্দি করে এবার আমরা আবার রাস্তায়। আমরা এখন 11,200 ফিট অল্টিটিউডে। হাই, থাম্বি ভিউ পয়েন্ট থেকে ডাইরেক্টলি তোমাদের সঙ্গে কথা বলছি। কি দুর্ধর্ষ ড্রাইভটা, কি দুর্ধর্ষ ড্রাইভটা, লাভলি লাভলি। ওহ, দেখতে পাচ্ছ পেছনে জিগজ্যাগ রোডটা, কি অসাধারণ না? চলে এসো একদিন গাড়ি নিয়ে, হয়ে যাবে হয়ে যাবে, আরামসে হয়ে যাবে। আমরা চলে এসেছি থাম্বি ভিউ পয়েন্টে, আর এই যে দেখতে পাচ্ছ জিগজ্যাগ রোড, দ্য ফেমাস জিগজ্যাগ রোড অফ জুলুক। কি দুর্ধর্ষ ভিউ। কাঞ্চনজঙ্ঘা মেঘের আড়ালে, তাই দেখা মিলছে না। চারিদিকটা দেখো, শুধু চারিদিকটা দেখো। এই দেখো, দেখতে পাচ্ছ এই যে বরফ ঢাকা পাহাড়ের ফার্স্ট দৃশ্য, মানে কাঞ্চনজঙ্ঘাকে বাদ দিয়ে, কাঞ্চনজঙ্ঘাকে বাদ দিয়ে বরফ ঢাকা পাহাড় দেখা মিলেছে। দুর্ধর্ষ দুর্ধর্ষ। এবার বাবু ওই পাহাড়টা দেখ, এই দিকে দেখ, আমরা সোজা থাম্বি ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে যাচ্ছি। দেখো বাঁ দিকে লেফট হ্যান্ড সাইডে বরফ পড়ে রয়েছে। লুংথু হচ্ছে এখান থেকে 5 কিলোমিটার। বরফ দেখো, বরফ পড়ে রয়েছে রাস্তার দুই সাইডে। বড় উঁচু পাহাড়, এত অল্টিটিউডে বড় গাছপালার দেখা নেই। এটাই নর্মাল অক্সিজেনের ঘাটতির জন্য। কিন্তু বিআরও রাস্তাটাকে খুব ভালো করে মেনটেন করেছে। অনেস্টলি বলছি, এই জায়গায় ড্রাইভ করার মজাটাই অন্য লেভেলের। ড্রাইভ করার খিদে যেন আরো বাড়িয়ে দিচ্ছে। ওই স্বর্গ। ঠিক আছে, ডু নট স্টপ বলেছি তো আবার। হ্যাঁ, কিন্তু স্টপ করব না। সিঙ্গা ক্যামেরাটা বার করো, এই ভিডিওটা তোলো। আবার আবার আমি আসতে করছি, সিঙ্গার ক্যামেরাটা বার করে তুমি সেরকম ভাবে ট্রাফিক সাথে ধরে রেখেছি, ছিল না ওই করে। ও মাই গড, রাস্তায় বরফ চলে এসছে, দুদিকে রাস্তায় বরফ। আর আমাদের হোমস্টে 5 কিলোমিটার 10 মিনিটস অ্যাওয়ে। আমরা নাথাং ভ্যালি পৌঁছে যাব। বাবু কি সুন্দর মনে হচ্ছে না, পাহাড়টাকে সাজিয়ে রেখেছে না, ছোট 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 বরফের টুকরো। ওই দেখো কাঞ্চনজঙ্ঘা, ওই দেখো। ঠিক আছে, ঠিক আছে, একটুখানি ওইটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এই যে লুংথু চলে এসছি আমরা, লুংথু। চলে এসছি লুংথু। আমরা পাইঙ্গোলাখা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরির মধ্যে আপাতত একটা মিলিটারি এস্টাবলিশমেন্টের সামনে দাঁড়িয়েছি। স্নো ক্যাপড মাউন্টেন্স দেখে আর নিজেদের আটকাতে পারিনি। মেঘ, তো মেঘ ঢাকা, আর এই হচ্ছে আমাদের স্নো পিকস। লাভলি লাভলি। কি সন্দীপ, তাহলে আমাদের কেমন লাগছে? দারুণ। হ্যাঁ, ঠান্ডা হাওয়াটা তো মানে যা তা। হ্যাঁ, হেভি ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর পেছনে দেখো হোয়াইট ব্যাকগ্রাউন্ডে একদম স্নো পিক মাউন্টেন্স, দুর্ধর্ষ লাগছে।
হ্যাঁ তার মানে এখানে লাইফ টাইম অ্যাচিভমেন্ট হয়ে গেছে সিরিয়াসলি। আর এদিকে চেতক কিন্তু এখনো চেতক একদম ফুল দমে এগোচ্ছে ভাই, কোনো স্টপের সাইন নেই। স্লো পাচ্ছে লেখা রয়েছে কিন্তু কোনো গাড়ি আসছে না, সিম্বলে দেখে নিলাম। আর একটা স্লো পিক, এবার আমরা তো ওইটাই নাতাং ভ্যালি হবে জানিস তো। নাতাং ভ্যালি এখান থেকে 3.5 কিলোমিটার 7 মিনিটস লাগবে। হ্যাঁ দেখাচ্ছে 12:29 পৌঁছাবো এইখান থেকে। কিন্তু এই রাস্তা একবারে কাঁচের মতন রাস্তা, তোমরা যারা আসবে ভাবছো না তারা চলে এসো। দেখো গ্যাংটক এখান থেকে 71 কিলোমিটার, ফুকু 15। এটা হচ্ছে লক্ষ্মণ চক আর এটা হচ্ছে ওয়েলকাম টু টিভিএস নাথাং। আর এইদিকে দেখো নাতাং ভ্যালি হবে, এই যে আমার ম্যাপ তো তাই দেখাচ্ছে ভাই, তলার দিকে যেতে বলছে। ওই দেখ ভ্যালি, নাতাং ভ্যালি ফার্স্ট ভিউ দেখ ভ্যালি। হ্যাঁ এটা যেহেতু পাহাড় ঘেরা না চারিদিকে, সেই জন্য এখানে অক্সিজেনের অসুবিধা হয়। এগুলো হোমস্টে না, লোকজন থাকে, সব হোমস্টে নাকি? হ্যাঁ নাতাং ভ্যালি এই যে রাস্তাঘাট তৈরি করে। এখানে হোমস্টেটার নাম কি গো আমাদের? এক্স আর্মি। এটা গোল্ডেন, আমরা এক্স আর্মি হোমস্টেতে থাকবো। হয়তো এক্স আর্মি দেখতে পাচ্ছি। হয়তো এক্স আর্মি হোমস্টে। প্লাস্টিকের পাইপ নয় তো ভাই? প্লাস্টিকের পাইপ আছে। তো আমরা नाथांग ভ্যালিতে एक्स आर्मी होमस्टे पहुंचे गए। नमस्ते सर जी। नमस्ते। हाँ आपका नाम? मेरा नाम है चिरिंग। एक्स आर्मी। हाँ ময়ূক রাসু বরফের স্তূপ থেকে শুরু করে দিয়েছে এক্সপ্লোরেশন। ততক্ষণে তোমাদের এক্স আর্মি হোমস্টেটার একটা ট্যুর দিয়ে দিই চলো। एक्स आर्मी হোমস্টে ঢুকেই আমাদের এখানে আছে আরামসে রিল্যাক্সিং একটা বসার জায়গা। এটা হচ্ছে পোখারি। এখানে সন্ধ্যেবেলায় অবশ্যই বসবো, এখানে এত ঠান্ডা পড়বে তো এটা খুব কাজে লাগতে চলেছে আমাদের। এটা হচ্ছে রেসিডেন্স, এখানে ওনারা থাকেন। এটা হচ্ছে কমন স্পেস, এই যে এটা হচ্ছে কমন স্পেস। স্যার আমাদের লাঞ্চ রেডি করে দিলেন। আর এইদিকে হচ্ছে আমাদের রুম। দুটো বেড, ডাবল বেডেড রুম, লাইট আছে, সুন্দর জানলা আছে, একটা ওয়াশরুম, এটা হচ্ছে এই যে ওয়েস্টার্ন কোমোড আছে, বেসিন আছে। আর এখানে জল দেওয়া আছে, যদি জমে যায় তো সেই জন্য এখানে গিজারের সিস্টেম থাকে না। এটা একটা রুম। আর একটা রুম হচ্ছে আমাদের এদিকেও একটা রুম আছে, এটাও বেশ বড়। দুটো রুম, এই দুটো বেড অ্যান্ড এই যে একটা বড় ওয়াশরুম অ্যান্ড বেসিন, বেশ বড় টয়লেট, খুব সুন্দর। তো চলো আমরা আবার লাঞ্চটা করে নিই। তো আমরা ভাত, ডাল, শাকের সবজি, স্যালাড, ডিমের কারি দিয়ে লাঞ্চটা করতে শুরু করেছি। এখন এই যে ভুকারির ওপরে সুন্দরভাবে সব সাজানো আছে। হ্যাঁ এক কারি তো বাচ্চাদের জন্য আবার অমলেট বানানো হয়েছে। খেয়ে দিয়ে আমরা তারপরে দেখবো আশপাশটা একটুখানি ঘুরে দেখবো। তো আগে দুবেলা অলরেডি দেখতে পাচ্ছে, খেয়ে লাঞ্চটাকে সেরে চলো। আর এই দেখো আশেপাশের ভিউটা, বরফ ঢাকা পাহাড়, কি দুর্ধর্ষ না।
আমরা একটু লাঞ্চ করে নিয়ে একটু রেস্ট নিয়ে একটু হাঁটতে বেরোলাম। নাথাং ভ্যালিটাকে একটু ঘুরে দেখি নাকি। চারিদিকে বরফ, আকাশে খোলা আকাশ, নীল আকাশে মেঘ এসছে। এই যে এদিকটা একেবারে নীল ছিল, যেটা মেঘ এসছে। এখানটায় সব বাড়ি ঘর আছে, প্রেয়ার ফ্ল্যাগস আছে। এটা হচ্ছে কৃষ্ণ মন্দির নাথাং। জবরদস্ত ঠান্ডা আছে কিন্তু বস এখানে। এখন দেখাচ্ছে 4 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার কমছে। এত সুন্দর একটা পাহাড়ি গ্রাম, কিন্তু গ্রামবাসীরা কই? আমাদের যে হোমস্টে এর ওনার আছে, সে বলছিল এই যে পাহাড়, সে দোকালামের কাণ্ডটা হয়েছিল না চাইনিজ আর্মিদের সঙ্গে, এর পিছনেই হচ্ছে ওইটা। খুব সুন্দর জায়গা। এরকম মানে একটা ছোট প্ল্যাটুর মতন করা হয়ে গেছে পাহাড়ের মাঝখানে। অনেকগুলো কিন্তু ঘর বাড়ি আছে, অনেক হোমস্টে আছে। এখন আসলে সিজনটা স্টার্ট হচ্ছে না, তো সেই জন্য একটু লোকজন কম আছে। এটা হচ্ছে ওল্ড সিল্ক রুট অ্যাডভেঞ্চার ইকো ট্যুরিজম পার্কের এন্ট্রি গেট। এখন এখানে কিছু নেই। এপ্রিল মে করে এই জায়গাটা পুরো ফ্লাওয়ার ভ্যালিতে পরিণত হয়, তখন এই পার্কটা যেন প্রাণ ফিরে পায়। হাতটা নাটকলা হবে না। এই দেখো, এটা হচ্ছে মাটি থেকে, তোমরা বুঝতে পারছি না ভিডিওতে দেখা যাচ্ছে কিনা, বাট মাটি থেকে পর্যন্ত মেঘ উঠছে। আর আমরা এদিকে একটু হাঁটছি। সিকিমের স্বর্গরাজ্য। ওহ, সিকিম সিকিম সিকিম, ওল্ড সিল্ক রুট। লাভলি, এত ভালো লাগছে জায়গাটায়, সত্যি মানে মন কেড়ে নেওয়ার মতন সৌন্দর্য। বাইরে তো লোক দেখতে পাচ্ছি না, শুধু আমরা, আমাদের কৌতূহল আর নাথাং। দূর থেকে দেখে মনে হচ্ছিল একটা বিল্ডিং। এটা তিবেতে অবস্থিত দালাই লামার প্রাসাদ, দ্য পোটালা প্যালেসের রেপ্লিকা। এত নিখুঁত ভাবে তৈরি, দূর থেকে মনে হচ্ছিল এটা অরিজিনাল বিল্ডিং। এবার ঘুরতে ঘুরতে নাথাং মনস্ট্রির দিকে এগোচ্ছি। যাচ্ছি আমরা, হেঁটে যাচ্ছি। রাস্তাঘাটে একটু বরফ, একটু কাদা, বরফ গলে গলে কাদা হয়েছে আর কি। আমরা চলে এসেছি মনস্ট্রিতে নাকি। এটা হচ্ছে নাথাং ভ্যালির মনস্ট্রি। যত বিকেল বাড়ছে তত হাওয়াটা আরো ঠান্ডা হচ্ছে। বরফ পেয়েছে আর মজা করছে বরফে। হ্যাঁ, এটার জন্যই তো আসা, এটাই তো হচ্ছে ব্যাপার, আসল মজা। কি ময়ূক, বরফ কেমন লাগছে? নিউলি কনস্ট্রাক্টেড, এখনো কনস্ট্রাকশন শেষ হয়নি। কমপ্লিট হয়ে গেলে খুব সুন্দর লাগবে। এইরকম একটা পরিবেশে আমি একটা ফাঁকা গ্রামে ঘুরে বেড়াবো কখনো ভাবিনি, বাট হেবি মজা লাগছে। মনস্ট্রির দরজাটা লকড, তাই তোমায় ভেতরটা ঘুরে দেখাতে পারলাম না, বাট তাতে কি, নাথাং এমনিই সুন্দর। নাথাং এর রাস্তা ধরে এবার আমরা এসে পৌঁছেছি ব্রিটিশ ওয়ার মেমোরিয়ালে। এটা হচ্ছে ব্রিটিশ ওয়ার মেমোরিয়াল। কি হয়েছে বাবা? এটাতে ও থাকে, এটা ওর ঘর। ওর ময়ূককে খুব ভালো লেগেছে। ব্রিটিশ সোলজার্সদের স্মৃতিসৌধ। পায়ে হেঁটে নাথাংকে ঘুরে দেখার এক্সপিরিয়েন্সটাই আলাদা। সত্যি খুব হাঁপাচ্ছি, বাট এইরকম ঘোরার জন্য এই কষ্টটা নেওয়াই যায়। গ্রামটা আমরা ওই দিকে ঘুরে এলাম, আর এই যাচ্ছে নাথাং ভ্যালি।
আমাদের এই ভিলেজটা। ও লাভলি, মানে খুব সুন্দর। হ্যাঁ, আর এখানে তোমাদের এয়ারটেলের নেটওয়ার্কটা কিন্তু খুব স্ট্রং। যেটা দেখতে পাচ্ছ এয়ারটেলের টাওয়ার আছে, এয়ারটেলের নেটওয়ার্কটা খুব স্ট্রং। এত ঠান্ডা হাওয়া চালাচ্ছে না, মুখটা না ঢেকে আর পাচ্ছি না। হ্যাঁ, কিন্তু জায়গাটা দুর্ধর্ষ। তুমি এই ছোট গ্রামটা যদি হেঁটেও বেড়াও না, তোমার ভালো লাগবে। একটা এখানে দোকানে ঢুকেছিলাম, হ্যাঁ, তো মোটামুটি একটা ভেসলিন কিনলাম, আমার টুকটাক চকলেটস ফকলেটস কোল্ড ড্রিঙ্কস এসব কিনলাম। ওখানে দেখলাম পাওয়া যাচ্ছিল ব্র্যান্ডি, ঠিক আছে। লোকটা না সামলাতে পেরে এটাও নিয়ে নিলাম। আর ভাবা যায় এখানে দাম কত কম। হ্যাঁ, 350 পড়লো, 350 পড়লো, তাও এখানে প্রিন্টেড হচ্ছে 226, ঠিক আছে, খুব ভালো। ঠিক আছে, আজকে একটু ট্রাই করে দেখি এটা কেমন হলো। বোতলটা তো খুব সুন্দর দেখতে। সিকিমের এমনি ওয়াইনের আমরা সবাই জানি লিকুয়ারের দাম একটু কম, এটা আবার পান ফ্লেভার। নাতাঙে কিন্তু অনেকগুলো হোমস্টে আছে। এ দেখো এখানেও পেয়ে আছি কি হোমস্টে নাতাং ভ্যালি, অনেক কিছু আছে এখানে। বাহ, চলো দেখি। রাসু ঘুমাচ্ছে, রাসু উঠে গেছে কিনা জানি না, একবার দেখে নি। পুরো গ্রামটা মনে হচ্ছে ঘুরে নিলাম। হ্যাঁ, ওই মন্দিরটা যাওয়া হয়নি, তো রাইট, ওই মন্দিরটা যাওয়া হয়নি। হ্যাঁ, মন্দিরটা যেটা আমাদের যাওয়া বাকি ছিল, আমি চলে এলাম মন্দিরটা একটু ঘুরে দেখিনি। এটা হচ্ছে কৃষ্ণ মন্দির নাথাং, দেখতে পাচ্ছ, কৃষ্ণ মন্দির নাথাং। হ্যাঁ, একটা বড় ক্যাম্পাস এরিয়াটা। বন্ধ আছে, মন্দিরগুলো বন্ধ আছে, তালা দেওয়া, লকড। দেখতে দেখতে বিকেল, বিকেল থেকে সন্ধে, আর সন্ধে থেকে রাত। আর যত ঘড়ির কাঁটা পেরোচ্ছে টেম্পারেচারের পারদও নিচের দিকে নেমে আসছে। প্রচণ্ড ঠান্ডা নাতাং ভ্যালিতে। এই এখন মাঠে বাজে মোটামুটি 10:45, রাত 10:45। গাড়ির ওপর কুয়াশা পড়ে সেটা জমে গেছে, গাড়ির ছাদে, বনেটে। আমি জানি না কতটা বুঝতে পারছো, বাট একদম তারায় ভর্তি আকাশ। বুঝতে পারছো, এই ক্যামেরাতে এইরকম দেখানো পসিবল নয়, তবুও আমি চেষ্টা করছি। মানে পুরো একদম ক্লিয়ার স্কাই, একদম ক্লিয়ার স্কাই, তারা একদম জলজল করছে আকাশে। নাথাঙে একটা জিনিস আমি যেটা দেখলাম, সেটা যেখানে কারেন্ট প্রচন্ড যায়, ইলেকট্রিসিটি প্রচন্ড যায়, আসছে যাচ্ছে আসছে যাচ্ছে। এইখানে দেখতে পেয়েছো, পুরো বরফ হয়ে গেছে, পুরো বরফ, পুরো সিল্কি হয়ে গেছে। হ্যাঁ, বুঝতে পারছো, পুরো বরফ জমে গেছে, একদম কুয়াশা পড়েছে, সিম্পল কুয়াশা পড়েছে, তাতে পুরো বরফ হয়ে গেছে, এবারে অনেকটা চমকাচ্ছে, দেখতে পাচ্ছ তো, এটা তোমরা বুঝতেই পারছো, এবারে গ্লেজ দিচ্ছে। আর এই আমাদের হোমস্টে, অনেকগুলো বিকেলের দিকে আরো টুরিস্ট ঢুকলো গাড়ি নিয়ে, তাদের গাড়িগুলো অন্য জায়গায় রাখা আছে। আজকে এই ভোকেরিটা আমাদেরকে পুরো বিকেলটা বাঁচিয়েছে। হ্যাঁ, ভোকেরিতে এখনো তো এই যে ভেতরে আগুন জ্বলছে, আর এই আগুনের তাপ যতক্ষণ রয়েছে ততক্ষণ আমরা রয়েছি নাকি। মোটামুটি 3-4 ডিগ্রি ঠান্ডা, দুখানা পড়েছে, 3খানা লেয়ার রয়েছে। একটা হাইনেক রয়েছে, একটা ফুল রয়েছে, একটা মুখ ঢাকার রয়েছে, আর একটা জ্যাকেট রয়েছে যেটা 0 ডিগ্রিতে চলে, 0 ডিগ্রি অব্দি সাপোর্ট করে। উপরটা ঠিক আছে একদম, কিন্তু বাইরে থাকেও প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা। রুম এটা অ্যাভেলেবেল ছিল হোমস্টেতে, তার আগে বললাম দিয়ে গেল পার রুম মিটার পার ডে 300 রুপিস। বাট ঠিক আছে, এটা লাগবে, রাতেবেলা নইলে শো পসিবল নয়, এত ঠান্ডা। তো আপাতত সেটাই হয়েছে। চলো আজকে আর দেরি না করে এখানে এই ভিডিওটা শেষ করছি। কালকে একটা লম্বা দিন আছে এবং আমাদের প্রচুর এক্সপ্লোরেশনের ব্যাপার আছে। তো নেক্সট ভিডিওটাও অবশ্যই দেখো নেক্সট ভিডিওতে, তাহলে আবার দেখা হচ্ছে। টাটা, বাই, টেক কেয়ার।